হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে অনেক দিন বাদে আবার ভিডিও করছি। বড় পিসির বাড়ি থেকে আসার পর থেকে না একদিনও ভিডিও করিনি। আসলে এত প্রচণ্ড গরম ছিল যে গরমে আর কোনো কিছুই ভালো লাগছিল না। আর ভিডিও করে কাজ করতে গেলে তো 10 মিনিটের কাজ 20 মিনিট লাগে, অনেকটাই বেশি সময় লাগে। তো সেই জন্য গরমের কারণে মনে হচ্ছিল না যে আর কোনো কিছু ভিডিও করি। তো সেই কারণে শুধু মনে হচ্ছিল যে কতক্ষণে কাজগুলো কমপ্লিট করতে পারবো, কাজ শেষ করতে পারবো, তাহলে আমি নিশ্চিন্ত। তো সেই কারণে ভিডিও করিনি। আজকে আবার অনেক দিন বাদে ভিডিও করছি। তার কারণ গতকালকে রাত্রিবেলা বেশ ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও একটু ঠান্ডা হয়েছে, আগের থেকে অনেকটাই টেম্পারেচার কমেছে। তো সেই কারণে আজকে আবার ভিডিও করছি। তো উঠে পড়েছি অনেকক্ষণই হলো, চা খাওয়া বাসি কাজকর্ম সারা সবই হয়ে গেছে। সকালের কাজকর্মেও মোটামুটি কিছুটা শুরু করে দিয়েছি। আর এবারে ওই মতিখানের ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব, করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে জলখাবারটা বানাতে। বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের ওয়ারগুলোও সব রাখলাম, বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করব। তবে এক্ষুনি হবে না, তার কারণ এখন বালিশের ওয়ার চেঞ্জ করতে গেলে জলখাবারটা বানাতে অনেকক্ষণ দেরি হয়ে যাবে। তো সেই জন্য এখন আগে যাব রান্নাঘরে, ফাঁকা সময় মতো বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দেবো। চলে এসেছি রান্নাঘরে, আর জলখাবারটা বানিয়ে নেব। আজকে যেহেতু চাদর চেঞ্জ করতে যেয়ে আমার অনেকখানি সময় ওখানে চলে গেছে, তো সেই জন্য জলখাবারে আর অন্য কিছু বানালাম না যেটাতে সময় লাগবে। এই ডিম দিয়ে, ময়দা দিয়ে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, এইটা দিয়ে আমি যেটা বানাই সেইটাই বানাচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই ভালোও খায়, আমার ছেলে বর সবাই মোটামুটি ভালো খায়। তো সেই জন্য ভাবলাম যে ঝটপট তাহলে আজকে এটাই বানিয়ে দিই। একটা হয়ে গেছে, আগে দিয়ে দিচ্ছি আমার বরকে, তারপরে আমাদেরটা বানাবো। জলখাবারটা খেয়ে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে দুপুরবেলা করব হচ্ছে ডিমের ঝোল। আর না, আমার বর অনেক দিন থেকে পোস্তর বড়া খেতে চাইছে, তা আজ করি কাল করি করে সে আর করাই হয় না। তো আজকে মনস্থির করেছি করবই, সেই জন্য ভিজিয়ে দিয়েছি পোস্ত। আর এখানে পেঁয়াজটা একবারে চপ করে নিয়েছি। আমি না একটা ওই ইলেকট্রিক চপার কিনেছি, তো আমার ভীষণ সুবিধা হয়েছে এখন এই পেঁয়াজ, তারপরে হচ্ছে কোনো কিছু কুচি করতে গেলে, বিশেষ করে পেঁয়াজ, কারণ পেঁয়াজটার ইউজই যেহেতু রান্নায় বেশি লাগে। তো সেই জন্য পোস্তর বড়ার পেঁয়াজ আর ডিমের পেঁয়াজ একসাথে চপ করে নিয়েছি। মানে কয়েক মিনিটের মধ্যে আমার এতটা পেঁয়াজ চপ করা হয়ে গেল, খুবই সুবিধা হয়েছে, অনেকটা সময় বাঁচবে এটার জন্য। ডিমগুলো সব ভাজা করে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা না আজকে একটু বেশি করে দিয়েছে। আজকে একটু ডিমটা, পেঁয়াজ, আদা, রসুন একটু বেশি করে দিয়ে একটু কষা কষা করে রান্না করব। আজকে খুব একটা পাতলা ঝোল করে ডিমের ঝোলটা রান্না করব না, আর আজকে ডিমের ঝোলে আলুও দেব না। তো সেই কারণে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, যাতে একটু গ্রেভিটা বেশি হয়, সেই জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব।
ডিমের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। আর একদমই ঝোলটা কম দিয়েছি, মানে জলটা কম দিয়েছি, যেহেতু একটু গামাখা গামাখা করবো সেই কারণে। রান্নাটা আমার হয়ে গেছে। এই হচ্ছে ডিম কষা, তবে একেবারে শুকনো শুকনো কষা যেটা হয় সেটা না, তার কারণ যেহেতু দুবেলার, সেই জন্য একটু তো গ্রেভি রাখতেই হবে। আর এই যে পোস্তর বড়াটাও একদম পুরো মেখে রেডি করে নিয়েছি। এখানে পোস্তর সাথে দিয়েছি হচ্ছে বাইন্ডিংয়ের জন্য অল্প করে চালের গুঁড়ো, কারণ পোস্তর বড়াতে পোস্তর পরিমাণটা বেশি থাকলেই ভালো লাগে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য একটু মিষ্টি, আর তার সাথে পরিমাণ মতো নুন। তো সব কিছু দিয়ে মেখে রেডি করে রেখেছি। বড়াটা খাওয়ার আগে ভাজবো গরম গরম। আর রান্নাঘর মোছা পরিষ্কার করা সব কিছুই হয়ে গেছে, এবারে ভাতটা বসাবো। স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো গরম গরম ভেজে তারপরে খেতে দেবো। আর এই যে বড়াগুলো হাতে করে একটুখানি চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে এখানে থালার মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো পোস্ত। গুঁড়ো পোস্তর মধ্যে মাখিয়ে ফ্রাইং প্যানে দিচ্ছি। আর পোস্তর বড়া কিন্তু খুব বেশি হিটে ভাজা যায় না, একটু মিডিয়াম হিটে পোস্তর বড়াগুলো ভাজতে হয়। তো সেই জন্য বড়াটা ভাজতে একটু সময় লাগবে। আর বড়াগুলো ভাজার সাথে সাথে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে।